দর্শক আপনাদেরকে নমস্কার। আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো কুচবিহার রাজবাড়ি। কুচবিহার রাজবাড়ি সম্পর্কে অনেকেই জ্ঞাত আছেন এবং অনেকেই অনেক কিছু জানেন। কিন্তু আজকে এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা কিন্তু আপনার জানার অত্যন্ত প্রয়োজন। কারণ কুচবিহার রাজবাড়িটা কি? আমাদের কুচবিহার রাজ্যটা কোথায় গেল? কুচবিহারটা আজ কেন জেলায় পরিণত হয়েছে? এই বিষয়টিও কিন্তু জানা দরকার। কারণ আমাদের চোখের সামনেই প্রমাণ আছে কুচবিহার রাজবাড়ি। অর্থাৎ রাজবাড়ি মতলব হচ্ছে একটা রাজার বাড়ি। তাহলে এটা একটা রাজ্য ছিল, তাই একটা রাজবাড়ি তৈরি হয়েছে। কিন্তু আজকের ছেলেমেয়েরা রাজবাড়ি তো দেখতে যায়, কিন্তু কুচবিহারের ইতিহাসকে ঘেঁটে ঘুঁটে তারা দেখার ইচ্ছা করে না। তাই আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কুচবিহার রাজ্য সম্পর্কে কিছু বিবরণ আমি দেওয়ার চেষ্টা করব। তাই আশা করি এবং আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে আপনাদের যে মন্তব্য সেটা কমেন্টে দেবেন। তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে চলুন এবার ভিডিওটি স্টার্ট করি। জয় হিন্দ। দেখুন দর্শক, এটি কুচবিহার জেলার রাজবাড়ি। একসময় কুচবিহার রাজ্য ছিল, তখন এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ থেকে প্রায় 500 বছর আগে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। এখানে অনেক রাজা রাজত্ব করেছে এবং কুচবিহার একটা স্বতন্ত্র রাজ্য ছিল, যেটা ইংরেজ আমলে করত রাজ্য হিসেবে ছিল। এতটুকুই আমি আপনাকে বলছি। আজকে এই রাজবাড়িতে আমি গিয়েছিলাম এবং ভিতরেও প্রবেশ করেছিলাম। ভিতরের কোনো ফুটেজ ভিডিও করতে দেয় না, মানে ওখানকার ভিতরের কোনো ফটো বা ভিডিও এরা করতে দেয় না, কিন্তু বাইরের থেকে ভিডিও করতে দেয়। বাইরের এই ছবিটি আমি আমার ক্যামেরায় তুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পুরানো রাজবাড়ি কুচবিহার রাজ্যের কিন্তু এমন একটা চিহ্ন, যেটা আজও আমাদেরকে জানিয়ে দেয় যে কুচবিহার একটা রাজ্য ছিল। কিন্তু এই কুচবিহার রাজ্যটাকে কে বা কারা ছিনিয়ে নিল, এটা কিন্তু জানার বিষয়। আজকের ছেলেমেয়েরা কুচবিহার রাজবাড়ি যায়, কিন্তু কুচবিহার রাজবাড়িটা কিসের জন্য হয়েছে, কি কারণে তৈরি হয়েছে, কুচবিহারের রাজা ছিল কিনা, কুচবিহার একটা রাজ্য ছিল কিনা, এ সম্বন্ধে কিন্তু মাথা ঘামায় না। কিন্তু কুচবিহার রাজবংশী তথা তপশিলি জাতির কিছু সংখ্যক লোক আজ কুচবিহার রাজ্যকে ফিরে পেতে চায়। কিন্তু ভারত সরকার এবং আমাদের যে রাজ্য সরকার, তারা ফেরত দিতে চায় না। তারা এই নর্থ বেঙ্গলটাকে আর নিজের হাতছাড়া করতে চায় না। এই নর্থ বেঙ্গলে এমন কিছু আছে যা সারা ভারতবর্ষের জন্য খুবই দরকার। আর পশ্চিমবঙ্গ যে কলকাতা আছে, তার তো বিশেষ প্রয়োজন, কারণ কলকাতায় কী বা কী আছে, কিন্তু নর্থ বেঙ্গলে যা আছে তা সারা ভারতবর্ষে আছে, এবং যা ভারতবর্ষে আছে তা নর্থ বেঙ্গলে আছে। কারণ এই নর্থ বেঙ্গলেই চা তৈরি হয়, পাট হয়, তামাক হয়, যা যাবতীয় গন্না থেকে শুরু করে কার্পাস থেকে শুরু করে সমস্ত ধরনের ফসল কিন্তু এই নর্থ বেঙ্গলেই হয়। বিষয়টি কিন্তু ভাববার বিষয়। আপনারা যদি একবার ভেবে দেখেন, তাহলে এই কুচবিহার রাজ্যটি আজ কেন নেই। আসলে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। 1949 সালে ভারতের সঙ্গে এই কুচবিহার রাজ্যটি গ শ্রেণীর রাজ্য হিসেবে যুক্ত হয়। কিন্তু পরবর্তীতে কুচবিহার রাজা যখন মারা যায়, তখন এই পশ্চিমবঙ্গের কিছু মন্ত্রী বা নেতারা এসে এই কুচবিহার রাজ্যটিকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ কলকাতার সঙ্গে। এতটুকুই আপনারা জেনে নিন, পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ। দর্শক দেখুন, এবার কিন্তু আমি রাজবাড়ির পথ দিয়ে বেরোতে চলেছি। এটি রাজবাড়ির পথ। দেখুন, লোক রাজবাড়িতে প্রবেশ করতেছে, আর কিছু সংখ্যক লোক কিন্তু দেখার পরে আবার বেরিয়ে যাচ্ছে। এই যে চারপাশে পার্কিং, এখানে ছেলে মেয়ে এবং বয়স্ক যারা আছে তারা এখানে আড্ডা দেয়। খুবই সুন্দর মনোরম জায়গা, যেটা আমাদের মনকে ছুঁয়ে নেয়। আসলে এই রাজবাড়িটা একটা যে ঐতিহ্যময়ী, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাজবাড়ির পুরনো ইতিহাস যদি আমরা ঘেঁটে ঘুঁটে দেখি, তাহলে মনের মধ্যে অনেকটা দুঃখ আসে। যেখানে 500টারও বেশি রাজা রাজত্ব করেছিল, কুচবিহার একটা রাজ্য ছিল, আজ সেই কুচবিহার রাজ্যটি নেই।
রাজবংশী আজ সর্বহারা হয়েছে এবং রাজপথটাকে ধীরে ধীরে তারা ভুলে যাচ্ছে। দর্শক, বুঝতে হবে, আমি যে এই ভিডিওটা দেখালাম স্রেফ রাজবাড়ি দেখানোর উদ্দেশ্যই নয়, আপনাদেরকে জানিয়ে দিলাম যে কুচবিহার একটা রাজ্য ছিল এবং কুচবিহার একটা স্বতন্ত্র রাজ্য ছিল। ইংরেজ আমলে করদ রাজ্য ছিল, যেখানে ইংরেজ প্রবেশ করেনি, ইংরেজের দাপট খাটেনি। আজ আমরা পশ্চিমবঙ্গের অধীন হয়েছি, অর্থাৎ কলকাতার অধীন। কলকাতা আমাদেরকে শোষণ করছে, শাসন করছে। এটা কিন্তু অতটা মেনে নেওয়ার নয় ভাই। যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে কেন্দ্র রাজ্য হিসেবে নিতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গ কিছুতেই করতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে হবে কুচবিহারবাসী ভাই, আমি যে এটা দেখালাম এমনি এমনি নয়। এবার কিন্তু আপনারা একটু জেগে উঠবেন। কুচবিহার রাজ্যটা হলে আপনাদেরই মঙ্গল হবে আমি মনে করি। তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটি দিলাম। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটি সত্য দেখানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এবং সত্য দেখাবো বলেই আমি আজ ভিডিও আপলোড করি। হয়তো 200, 500 বা 150 লোক আমার ভিডিও দেখে, কিন্তু জানি না কতদিনে আমার ভিডিওগুলি লোক দেখবে। তবে আশা করি একদিন না একদিন আমিও লাখো লাখো ভিউজ নিয়ে আসতে পারবো। আপনারা যদি আমাকে সাহায্য করেন তবেই সম্ভব। তবে আশা করি একদিন না একদিন হবে। আপনারা দেখতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।